হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আলোচনা করব কস্ট অ্যাকাউন্টিং এর দ্বিতীয় অধ্যায় হতে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের 2017 সালের বোর্ড প্রশ্ন নিয়ে। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। From the following particulars of SEI Limited, prepare a statement showing the cost of goods sold, total cost and sales, opening balance টাকা, closing balance টাকা, work in process finished goods, direct labor টাকা 9,600, raw material used টাকা 70,200, factory overhead 65% of direct labor cost, administrative overhead 25% of work cost, selling expense 5% on sales, profit 20% on sales। অর্থাৎ এসিআই লিমিটেড এর নিচে কিছু তথ্য দেওয়া হয়েছে। এইসব তথ্যের উপর ভিত্তি করে আমাকে একটি পূর্ণাঙ্গ কস্টশিট তৈরি করতে বলেছে। আমি এখন প্রদত্ত প্রশ্ন থেকে পূর্ণাঙ্গ একটি কস্টশিট তৈরি করব। সলিউশন, সমাধান। সর্বপ্রথমে লিখতে হবে প্রতিষ্ঠানের নাম এসিআই লিমিটেড, কস্টশিট ফর দি পিরিয়ড অফ। হেডিংটি লেখার পরে একটি চক অঙ্কন করব ঠিক এভাবে, পার্টিকুলার্স টাকা টাকা। এরপরে কস্টশিট নির্ণয় করার জন্য আমরা চিন্তা করব সর্বপ্রথমে কি আসে। কস্টশিট নির্ণয় করার জন্য সর্বপ্রথমে নির্ণয় করতে হয় র মেটেরিয়াল ইউজড। যেহেতু প্রদত্ত প্রশ্নে সরাসরি দেওয়া আছে র মেটেরিয়াল ইউজড 17,200 টাকা, এই টাকাটাই সরাসরি বসিয়ে দিয়েছি। র মেটেরিয়াল ইউজড ইনার কলামে 17,200 টাকা। এর সাথে যোগ করতে হবে সকল প্রকার প্রত্যক্ষ খরচ। আজকে একটি মাত্র প্রত্যক্ষ খরচ দেওয়া আছে, ডাইরেক্ট লেবার টাকা 9,600, প্রত্যক্ষ মজুরি ব্যয় দেওয়া আছে 9,600 টাকা, যেটি র মেটেরিয়াল ইউজড এর সাথে যোগ করে 26,800 টাকা ফাইনাল কলামে বসিয়েছি, যার নাম হচ্ছে প্রাইম কস্ট। প্রাইম কস্ট এর সাথে যোগ করতে হবে কারখানা সংশ্লিষ্ট ব্যয় এবং পরোক্ষ ব্যয়। প্রদত্ত প্রশ্নে কারখানা সংশ্লিষ্ট ব্যয় দেওয়া আছে একটি, ফ্যাক্টরি ওভারহেড 65% অফ ডাইরেক্ট লেবার কস্ট, অর্থাৎ প্রত্যক্ষ মজুরি এর 65% হচ্ছে কারখানা উপরিব্যয়। তাই এখানে লিখেছি অ্যাড ফ্যাক্টরি ওভারহেড 9,600 গুণ 65%। 9,600 হচ্ছে এই যে ডাইরেক্ট লেবার কস্ট, এর উপরে 65% করলে হয় 6,240 টাকা, যেটি 26,800 টাকা এর সাথে যোগ করলে হয় 33,040 টাকা, যার নাম হচ্ছে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। এই টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট এর সাথে যোগ করতে হবে চলতি কার্যের প্রারম্ভিক মজুদ এবং বিয়োগ করতে হবে চলতি কার্যের সমাপনী মজুদ। প্রদত্ত প্রশ্নে দেওয়া আছে ওয়ার্ক ইন প্রসেস ওপেনিং 5,100 টাকা, এটি যোগ করব, এবং ক্লোজিং ওয়ার্কিং প্রসেস দেওয়া আছে 3,800 টাকা, এটি বিয়োগ করব। তাই লিখেছি অ্যাড ওপেনিং স্টক অফ ওয়ার্ক ইন প্রসেস 5,100 টাকা, লেস ক্লোজিং স্টক অফ ওয়ার্ক ইন প্রসেস 3,800 টাকা, 33,040 টাকা এর সাথে 5,100 টাকা যোগ 3,800 টাকা বিয়োগ, টোটাল হয় 34,340 টাকা, যার নাম হচ্ছে ওয়ার্ক কস্ট। এর সাথে কাজ করতে হবে চূড়ান্ত পণ্যের প্রারম্ভিক মজুদ যোগ এবং চূড়ান্ত পণ্যের সমাপনী মজুদ বিয়োগ। ওপেনিং ফিনিশড গুডস দেওয়া আছে 6,500 টাকা এবং ক্লোজিং ফিনিশড গুডস দেওয়া আছে 7,700 টাকা, যেটা এখানে কাজ করেছি। দেখুন, অ্যাড ওপেনিং স্টক অফ ফিনিশড গুডস 6,500 টাকা, লেস ক্লোজিং স্টক অফ ফিনিশড গুডস 7,700 টাকা, 34,340 টাকা এর সাথে 6,500 যোগ 7,700 টাকা বিয়োগ করলে হয় 33,140 টাকা, যার নাম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড এর সাথে যদি অপারেটিং কস্ট যোগ করা হয় তাহলে হবে টোটাল কস্ট। টোটাল কস্ট এর সাথে যদি প্রফিট যোগ করা হয় তাহলে হবে সেলস। প্রদত্ত প্রশ্নে এইসব খরচের টাকা দেয়া নেই, কিন্তু পার্সেন্টেজ দেয়া আছে। তাই আপনারা একটু ভালোভাবে পার্সেন্টেজটা ভালোভাবে বুঝে নিন। আমরা কস্টশিট নির্ণয় করতেছি, এর প্রধান উদ্দেশ্য হচ্ছে সেলস নির্ণয় করা। তাই সেলসকে আমরা 100% ধরে নিব। তাহলে দেখুন, সেলস হচ্ছে 100%। প্রদত্ত প্রশ্নে প্রফিট বলেছে কত পার্সেন্ট? 20%।
100% থেকে 20% বাদ দিলে হয় 80%। 80% হচ্ছে টোটাল কস্ট। এই টোটাল কস্ট থেকে যদি 5% সেলিং এক্সপেন্স বাদ দিই তাহলে 75% থাকে। এই 75% হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। তাহলে এবার এদিক থেকে দেখুন, কস্ট অফ গুডস সোল্ড এর সাথে যদি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এবং সেলিং এক্সপেন্স 75% এবং 5% যোগ করি তাহলে হবে টোটাল কস্ট 80%। এর সাথে প্রফিট 20% যোগ করলে সেলস হবে 100%। পার্সেন্টেজটা আশা করি বুঝেছেন। এবার আমি টাকাটা কিভাবে নির্ণয় করি সেটা একটু দেখুন। প্রদত্ত প্রশ্নে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 25% অফ ওয়ার্ক কস্ট, অর্থাৎ ওয়ার্ক কস্ট এর 25% হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। ওয়ার্ক কস্ট নির্ণয় করেছি 34,340 টাকা। এই টাকার সাথে 25% গুণ করলে হয় 8,585 টাকা। এটি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এরপর হচ্ছে সেলিং ওভারহেড। সেলিং ওভারহেড হচ্ছে 5%। এটি নির্ণয় করতে হবে আপনার এই যে 8,585 টাকা, এই টাকার সাথে যোগ করতে হবে কস্ট অফ গুডস সোল্ড 33,140 টাকা, তাহলে হয় 41,725 টাকা। এই টাকার কে 5 দিয়ে গুণ করতে হবে, 75 দিয়ে ভাগ করতে হবে, তাহলে হয় 2,782 টাকা। এই 2,782 যোগ 8,585 টোটাল হয় ফাইনাল কলামে 11,367 টাকা। 11,367 এর সাথে যদি 33,140 টাকা যোগ করি তাহলে হয় 44,560 টাকা, যেটা হচ্ছে টোটাল কস্ট 80%। এর সাথে প্রফিট যোগ করতে হবে। প্রদত্ত প্রশ্নে বলেছে প্রফিট 20% অন সেলস, অর্থাৎ বিক্রয়ের উপর 20% হচ্ছে মুনাফা। তাহলে আমার বিক্রয়ের টাকাটা দেয়া নেই, কিন্তু খরচের টাকা দেয়া আছে 44,560 টাকা। এই 44,560 টাকাকে 20 দিয়ে গুণ করতে হবে এবং 80 দিয়ে ভাগ করতে হবে, তাহলে প্রফিট হয় 11,127 টাকা। টোটাল কস্ট এর সাথে যোগ করলে টোটাল সেলস হয় 55,634 টাকা। আমার প্রদত্ত কস্ট শীটটি নির্ণয় করা শেষ। আমি আবার একটু বুঝিয়ে দিচ্ছি। আমার এসিআই লিমিটেড এখানে কিছু তথ্য দিয়েছে, এর উপর ভিত্তি করে আমাকে কস্ট শীট নির্ণয় করতে বলেছে। কস্ট শীট নির্ণয় করার জন্য একটি ছক অঙ্কন করে সর্বপ্রথমে নির্ণয় করতে হয় র মেটেরিয়াল ইউজড। প্রদত্ত প্রশ্নে র মেটেরিয়াল ইউজড যেহেতু দেওয়া আছে সেটি আমি এখানে বসিয়েছি। এর সাথে যোগ করতে হবে প্রত্যক্ষ মজুরি বা প্রত্যক্ষ খরচ। এই দুটি যোগ করলে হয় প্রাইম কস্ট। প্রাইম কস্ট এর সাথে যোগ করতে হয় ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড এ টাকা দেয়া নেই, কিন্তু বলেছে প্রত্যক্ষ মজুরি এর উপরেই 65% ফ্যাক্টরি ওভারহেড নির্ণয় করতে। তাই আমি 6,240 টাকা নির্ণয় করে যোগ করে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট নির্ণয় করেছি। এর সাথে ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস যোগ করেছি এবং ক্লোজিং ওয়ার্ক ইন প্রসেস বিয়োগ করেছি। যেটি পেয়েছি সেটি হচ্ছে ওয়ার্ক কস্ট। এর সাথে ওপেনিং ফিনিশড গুডস যোগ করেছি এবং ক্লোজিং ফিনিশড গুডস বিয়োগ করেছি। যেটি পেয়েছি সেটি হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। এই কস্ট অফ গুডস সোল্ড এর সাথে অপারেটিং কস্ট যোগ করেছি, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এবং সেলিং এক্সপেন্স। যেটি পেয়েছি সেটি হচ্ছে টোটাল কস্ট। এর সাথে প্রফিট যোগ করেছি, যেটি পেয়েছি সেটি হচ্ছে সেলস। আপনাদের এটি একটি ব্যতিক্রম ধরনের প্রশ্ন, যেহেতু টাকা দেয়া নেই পার্সেন্টেজ দেয়া আছে, সেহেতু আপনারা এই যে পার্সেন্টেজ মানে হচ্ছে সেলসকে 100 ধরবেন, এখান থেকে প্রফিটের পার্সেন্টেজটা বিয়োগ দেবেন, যেটি পাবেন সেটি হচ্ছে টোটাল কস্টের পার্সেন্টেজ। এখান থেকে সেলিং ওভারহেডের পার্সেন্টেজটা বাদ দিলে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের পার্সেন্টেজটা পাওয়া যাবে। এভাবে আপনারা আপনাদের পরীক্ষায় অঙ্কগুলো সমাধান করবেন। আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভালোভাবে বুঝে থাকেন, আমার পরবর্তী অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।